বন্ধুই খেতে বসলাম, খাবে তো তোমরা চলে আসো। শরীরটা খুব ক্লান্ত, বৃষ্টিতে কদিন ধরে ভিজে যাচ্ছি সমানে। তো রাতের ডিনার হচ্ছে গামাখা গামাখার ডাল, আলুর চোখা, শিং মাছের ঝোল, আমি আলু পেঁয়াজি। তো বন্ধু দেখে নাও, তোমাদের কিছু দেখাচ্ছি। এই যে শিং মাছের ঝোল, আলুর চোখা, ডাল আর রাইস। ঠিক আছে, আমি খুব ভালোবাসি শিং মাছ খেতে, খুবই ভালোবাসি, মানে এত ভালোবাসি না একদম শিং মাছ। এই মাছের আর মানে খেলে না শরীরে অন্তত জোর শক্তিটা পাওয়া যায়। ঠিক আছে, আমি শিং মাছটাকেই ভালোবাসি প্রচণ্ড পরিমাণে। শিং মাছ, ইলিশ মাছ এগুলোই ভালোবাসি। কই মাছ খেতে খুব ভালোবাসি। এদের ডাল, চারটের ডাল। তো কিছুক্ষণ আগে দেখছিলাম একটা হোটেলের ভিডিও, আমার ইচ্ছা ছিল না আসবো এখন ভিডিও করতে, তবু আসলাম। যে কি থালি হিসাবে একটা হোটেলের দাম দেখছি, সামান্য একটা বাটা মাছের থালি, তাই 100 টাকা প্লেট না 110 টাকা প্লেট। আর আমি মাছ ভাত বিক্রি করি 80 টাকা। নিরামিষ খাবার হোটেলের দাম হচ্ছে 40 টাকা বলছে। আমি নিরামিষ খাবার বিক্রি করি 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। আমার এখনও মাছ কারি খাবার ধরি না, এখন মিলের খাবারই দিয়েছি দিই, কেন মিলের খাবারের দাম মিলে প্রচুর। আর খাসির মাংস 3 পিস দেবো 300 টাকায় প্লেট। 300 টাকা প্লেট, 300 টাকা প্লেট। আর মাংস ভাতটা যেটা দেখলাম একই, আমি সেরকমই দিই 110 টাকা প্লেট। মুরগির মাংস, চিকেন আর কি, ওটার দাম নেই, আমি 110 টাকা প্লেট। তো বন্ধু কিছুক্ষণ আগে একটা কাস্টমারের ফোন এসছে, মানে ফোন করেছে, ফোন নম্বর কি মানে আমাদের বাড়ি যেতে রমেশ কাকুর দোকান বললো যে দোকান আছে, আমি খাবার নিয়ে যাচ্ছি, আমাকে ডাকছে, আয় আয় আয়, এপাত্র করে ডাকলো। আমি কী কাকু, বলছে তো ফোন নম্বরটা দে। তো আমি কেন? বলছে সর্বদার দিদি তোকে ফোন নম্বরটা তো চেয়েছে। দেখুন, পাশের থেকে পাশের বাড়ি এরকম। আমি পাশের ঘরে খাবার দিতে যাচ্ছি, নতুন করেছি, এখন 1 মাস পূর্ণ হয়নি মনে হয়। এটা আমার জয়দাই দিয়েছিল প্রোডাক্টটা, ব্যান্ডেল যাচ্ছে রাস্তাটাই বলছি। তা দোতলা থেকে দেখছে, তো মানুষ তো ডাকে, লোকের কাছে ফোন নম্বরও তো লাগে না, রোজই তো যাচ্ছি। দেখেন, কথাও তাও বলবে না, ফোনে যোগাযোগ করবে, তাই বলে ফোন করে। তাই বলে আমাকে তখন ফোন করেছে, আমি যে দিদি সম্পর্কে দিদি হয়, পাড়ার মেয়ে তো। আমি দিদি এখন ফোন করো না, আমি বাড়ি যাই, তোমাকে ফোন করি। তাই আমাকে ফোন করো। তা কাল থেকে ওই খাবার দেবো, শুরু করবো আর কি। সকালবেলায় বলে দিল, আমি সকালবেলা বলতে তুই আসিস, একটু কথা বলে নেবো, কারণ সামনাসামনি তো কথা হয়নি, ফোনে যোগাযোগ হচ্ছে। তো মানুষ মানে আমরা যেখানে বাস করি না, একটু তার মানুষের সাথে কথা বলা যায়। এমন এই যেমন কৈলাসনগরে খাবার দিই, কেউ কারো গায়ে বাড়ি, মানে কেউ কারো মানে পরিচয় রাখে না, মরলে কিন্তু চাদ্য খেতে যায়। এটা আমি দেখেছি, আমার দিদি বাড়ি পাড়া নেই, আমি বুঝি কেন, আমার বদ্দির বাড়ির পাড়াটা খুব স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ড। আমার দিদি শাশুড়িটা মরে গেছে, গেটটা দিয়ে যাচ্ছে, সবাই নাকে চাপা দিয়ে যাচ্ছে। তা এইভাবে মানুষ ভাইরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা আমি মানে বেটার, ভালো ভাবি, এটাই ভাবি। আমার বদ্দির বাড়ি থেকে আমি বুঝি আর কি। তা কালকে সেই যাবো, বড় রকম মানে বিশাল বড় লোক, যার বাড়িতে কালকে খাওয়া দাওয়া ধরবো, মানে বড় লোক তো বড়, সেই মিলিটারি, ঠিক আছে, জামাইবাবুটা মিলিটারি। মেয়েগুলো, বড় মেয়েটা মানে চাকরি করে, ছোটো মেয়েটার কথা বলবো জানি না, কারণ বড় মেয়েটা আমার সাথে বন্ধুত্ব, ছোটোবেলা একসাথে খেলেছি, এটা আমি জানি। ওরা এখান থেকে বাড়িগুলো ওদের বনমসজিদের সামনাসামনি, অত দূরে না, বনমসজিদ থেকে টেকে গেলেই বাড়ি আর কি। কাল থেকে মানে খাবার নেবে, সকাল 8টার সময় যেয়ে কথা বলছে। তো বন্ধু, রাত অনেক হয়ে গেছে, সবাই ভিড় করো, টাটা বাই বাই, গুড নাইট। আমি একটু লাইভে আসবো, একটু ফেসবুকে, তাহলে ভালো থাকো।